বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো মাত্র 4 টুকরো কাপড় দিয়ে আজকে আমি তোমাদেরকে খুবই সুন্দর একটা জিনিস বানিয়ে দেখাবো। তো এই জিনিসটা কিন্তু বানিয়ে তোমরা বিক্রি করতেও পারবে আর নিজেরা কিন্তু ব্যবহারও করতে পারবে। তো চলো বন্ধুরা পুরো কাজটা তোমরা দেখে শিখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি 4টে টুকরো কাপড়ের কেটে নিয়েছি। একদম একই মাপের কিন্তু কাটতে হবে। তো দুটো দুটো দেখো আলাদা রঙের আছে। তো এই রকম তোমরাও কিন্তু 4টে যখন নেবে তো দুটো আলাদা কালার নেবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। এবার আমি তোমাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এটার মাপ আমি এই লম্বাটা রেখেছি 15 ইঞ্চি, আর এই দিকে চওড়াটা কিন্তু 4 ইঞ্চি রেখেছি। তো এইভাবে কিন্তু একটা মাপ তোমরা নেবে, সেই মাপেরই কিন্তু 4টে কেটে নেবে। সেম সেম মাপ কিন্তু তোমার হতে হবে। তো এইভাবে 4টে টুকরো দিয়েই এই সুন্দর জিনিসটা বানিয়ে ফেলতে পারবে। এবার তোমাদেরকে আমি এটা সেটিং করে দেখাচ্ছি। দেখো আমি এই রকম লম্বা রেখে তারপরে এটা আমি রাখছি। তো এইভাবে করে দুটো রেখে আরও দুটো এই দিকে সাইড করে এইভাবে আগে তোমরা দেখো একটা যোগ চিহ্নর মতো কিন্তু হয়ে যাচ্ছে। এই রকম করেই কিন্তু সেটিং করে নেবে। তো একদমই সহজ নিয়ম। তো এইরকম সেটিং করার পরে তোমরা সেলাইটা যখন করবে পিন আপ দিয়ে নেবে। দেখো দুটো আমি এই রকম ধরে পিন আপ দিচ্ছি, তারপরে এই দিকের দুটো এইরকম করে পিন আপ করে দিচ্ছি। তো এই পিন আপ করা জায়গাগুলো কিন্তু জয়েন করতে হবে। জয়েন করে আমাকে কিন্তু এগুলো সেলাই করে এক জায়গায় করতে হবে। তো চলো সেলাইটা করে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু পিনগুলো খুলে এবার সুন্দর করে এখান থেকে এইটুকু দেখো সেলাই দিয়ে জয়েন করে নেব। দুটো একইভাবেই কিন্তু সেলাই করব। তো এইভাবে করে দুটো সেলাই যখন আমার হয়ে যাবে তখন কিন্তু আমি এই যে দুটো জয়েন করে যে লম্বাটা পেয়েছি সেই দুটোও আমি কিন্তু জুড়ব। তো কিভাবে জুড়ছি দেখো, এখান থেকে এই যে এইটুকু ধরে একদম লম্বায় জুড়ে দেব। দিয়ে আমি দেখো চার কোণা এই যে শেপ তৈরি করেছিলাম ওই রকম শেপ তৈরি করে দেখো জুড়ে নিয়েছি। এবার দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। এবার তোমাদের বোঝার সুবিধার্থে আরও একটা জিনিস আমি দেখাচ্ছি। এবার কি করতে হবে না, এবার এই লম্বা লম্বা টুকরোগুলোকে জুড়তে হবে। তো কিভাবে জুড়বো না, এই যে একটার সাথে একটা জুড়বো, জোড়ার পরে এই যে এটা থাকবে এটার সাথে আরও একটা জুড়বো। এই রকম করে কিন্তু 4টে টুকরোই আমাকে দেখো সুন্দরভাবে একটার সাথে আর একটা জুড়ে নিতে হবে। এবার আমি কিন্তু এগুলো পিন দিয়ে আটকিয়ে দিচ্ছি যাতে আমার একটু সুবিধা হয়। তো কোনো ব্যাপার নয়, এই যে এই একটা থেকে সাইড ধরে আরও একটা লম্বালম্বিভাবে জুড়বে। এইভাবেই কিন্তু সবগুলো জুড়ে সেলাই করতে হবে। তো 4টে টুকরো এইভাবে জুড়তে জুড়তে দেখবে একটা লম্বা শেপ তৈরি হয়ে যাবে আর একটা সুন্দর কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে। তো প্রত্যেকটা টুকরো এভাবে জোড়ার পরে দেখবে এটা একটা দারুণ সুন্দর ডিজাইন বেরিয়েছে। তো দেখো বন্ধুরা এটা কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে করেই কিন্তু পুরোটা জুড়ে আমি রেডি করে নিলাম। এবার কি কাজ আছে দেখো। দেখো এখানে আমার আরও দুটো লম্বা লম্বা ফিতের জন্য কাপড় লাগবে। তো এর লম্বাটা আমি 13 ইঞ্চি রেখেছি আর চওড়াটা 2 ইঞ্চি। তো কিছুই নয়, এই যে এই সাইড দিয়ে জুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো সাইড দিয়ে জুড়ে দেব, দিয়ে এটাকে সোজা করে নেব, তাহলে লম্বা লম্বা দুটো কিন্তু ফিতে আমি হয়ে গেল। এবার এই ফিতে দুটোকে সুন্দর করে সেটিং করতে হবে। তো কি করে সেটিং করব দেখো, এইভাবে যখন রাখছি তখন একটা ডিজাইনের শেপ চলে এসেছে। তো এটা দেখো এখান থেকে এখানে এইটা রেখে এইরকম করে দুটো পয়েন্টে দেখো আমি এই কোণার পয়েন্ট ধরে ফিতেটা সেটিং করব।
তো একটা ফিতে আমি এই যে এই দিকের সাইডের দুটো দেখো এই কোণার মুখে সেটিং করে দিচ্ছি, আর একটা ফিতে নিয়ে এই যে এই কোণার দিকে সুন্দর করে সেটিং করব। তো এইভাবে করে কিন্তু সুন্দর করে দুটো ফিতে জয়েন করে দেব। এবার দেখো আমার এখানে আরও একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে এই রকম সেম মাপেই কিন্তু আরও একটা নর্মাল কাপড় দিয়ে এই রকম ডিজাইন আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। তো এটা কিন্তু ভিতরে যাবে। তো এটা কেন দিচ্ছি, কারণ এই জিনিসটা একটু শক্তও হবে আর কিন্তু এর কোনো সুতো ফুপি দেখা যাবে না, এই জন্য আমি এটাকে আগে থেকে বানিয়ে নিয়ে এর সাথে সেটিং করব। তো একটা সাইড দেখো আমি একটুখানা খুলে রেখেছি, কারণ এই সাইডটা দিয়েই কিন্তু আমার এটাকে সোজা করতে হবে। এবার দেখো কত সহজে আমি এটার সাথে সেটিং করব, কারণ এর সোজা দিকের সাথে সোজা দিকটা মিলিয়ে দেখো ভিতরের দিকে এটা দিয়ে দেব। দিয়ে এই যে এই কোনাকুনি বরাবর যেরকম শেপ আছে ঠিক ওই রকম শেপেই কিন্তু আমাকে সেলাই করতে হবে। তো সেলাইটা করার সময় দেখো ফিতেগুলো কিন্তু ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু দেখো উল্টো দিকের সাথে উল্টো দিক মিলিয়ে একদম যেরকম ডিজাইন আছে ওই রকম ডিজাইনের শেপ ধরেই সেলাই করে নিচ্ছি। তো এটা কিন্তু একটা খুবই সুন্দর ডিজাইনের ব্যাগ তৈরি হয়ে যাবে। তোমাদেরকে আমি এটা সোজা করে দেখালে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। একদম নতুন একটা ডিজাইনের ব্যাগ কিন্তু সুন্দরভাবে আজকে আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো মাত্র 4 টুকরো কাপড় হলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, কোনো পয়সা খরচ হবে না। তো এইভাবে ছোটোখাটো জিনিসগুলো কিন্তু তোমরা শিখে নিতেই পারো আর নিজেদের ব্যবহারের জন্য এগুলো বানাতে পারো। তোমার দেখেই কিন্তু অনেকে কিনবো বলবে, তখন তুমি এগুলো বানিয়ে সেল করতেও পারো। তো যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো তাদের জন্য তো রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন এসেছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। এবার সোজা করার টেকনিকটা কত সহজ দেখো। এই যে আমি এখানে যে খোলা মুখটা রেখেছিলাম এই খোলা মুখটা দিয়ে টান দিলেই দেখো ভিতরের দিকে এটা চলে যাচ্ছে, আর আমি দেখো কত সহজেই সোজা করে নিতে পারলাম। তো এইভাবে করে খোলা মুখটা দিয়ে দেখো সোজা করে নিয়ে ওই খোলা মুখটা একটু ছুঁচসুতো দিয়ে সেলাই করে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো ভিতরের দিকটা কত পরিষ্কার পরিচ্ছন্ন আর উপরের দিকটাও খুব সুন্দর একটা ডিজাইন বেরিয়েছে। এবার এখানে আরও একটা কাজ করবে। তো কি করবে না, এই যে এই ধারের কোলগুলো আছে এই ধারের কোলগুলো কিন্তু এখান থেকে সুন্দর করে সেলাই দিয়ে দেবে। একটা নর্মাল চাপ সেলাই দিলেই হয়ে যাবে, দেখতেও ভীষণ সুন্দর লাগবে। আর দেখো এটা সুন্দরভাবে সেট আপও হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু এই ব্যাগ ডিজাইনটা আমি কমপ্লিট করে নিলাম। একদম সহজভাবে আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তো আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে সবাই একটা করে কমেন্ট করে যেও। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, আবারও চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।